হ্যালো। আরে হ্যাঁ ভাই, হ্যাঁ তুই 5,000 টাকা যে কোনো প্রকারে রেডি করে রাখ। আরে বন্ধু, কার সাথে এত কথা বলতেছি? যাই গিয়ে দেখি তো। আরে ও তো টেনশন করছিস কেন, 1 সপ্তাহে ডবল। আরে তুই আজকে আমার কথাটা একবার ভেবে দেখ, একই সঙ্গে পড়তাম, তুই কোথায় আর আমি কোথায়। আরে হ্যাঁ, তুই যে কোনো প্রকারে টাকাটা ধার দেনা করে তুই রাখ, কোনো চিন্তা করতে হবে না। আরে হ্যাঁ রে ভাই, হ্যাঁ টাকাটা তোকে জোগাড় করতে বললাম তো, তুই টাকাটা তুই জোগাড় কর। হ্যাঁ টাকাটাকে জোগাড় কর। শুনতেছি 1 সপ্তাহের মধ্যে টাকা ডবল হয়ে যাবে। আরে সত্যি মানে ডবল সত্যি, টিভির সত্যি। রঞ্জিতকে জিনিস তো, এক্ষুনি রঞ্জিতের সঙ্গে আমি কথা বললাম। হ্যাঁ রঞ্জিত, ও টাকা রেডি করছে। পারলে তুই তাড়াতাড়ি আমার কাছে টাকা দে, 1 সপ্তাহের মধ্যেই পয়সা ডবল। 1 সপ্তাহে টাকা ডবল, 1 সপ্তাহে টাকা ডবল, 1 সপ্তাহে টাকা ডবল। এই বাবা তোমার চাল কিনতে 2,000 টাকা দিয়েছে। ওই 2,000 টাকা যদি আমি এখন দিই, 1 সপ্তাহ পরে হবে 4,000 টাকা, তারপরে হবে 8,000 টাকা, 8,000-এর পরে হবে 16,000 টাকা, 16,000 টাকা থেকে তো আমি কোটিপতি হয়ে যাবো। বন্ধু তোরে তাহলে আমি বিশ্বাস করে 2,000 টাকা দিচ্ছি, এই টাকা থেকে আমার কোটিপতি করে দে। আরে তুই নিশ্চিন্তে থাক, মনে কর তোর কোটিপতি হওয়ার প্রথম ধাপে তুই পালি। তুই বন্ধু তাহলে নিশ্চিন্তে থাক, দেখা হচ্ছে সামনের সপ্তাহে। ঠিক আছে। কোনো চিন্তা করবি না, নিশ্চিন্তে থাক। বাবা আমি কোটিপতি হয়ে যাব। বাবা তুমি খবরের পেপারে কার ছবি দেখছো? এই পেপারে একসময় আমার ছবি থাকবে, তোমার ছেলের ছবি থাকবে, আমি কোটিপতি হয়ে যাব, তুমি কোটিপতি হয়ে যাবে। কি মজা, আমাদের কি আনন্দ। তো ছাড়া আবার জ্বালাতে এসেছে। এই ছেলে, তোরে যে চালের বস্তা নিয়ে আসতি বলেছিলুম, চালের বস্তা কই? তুমি চালের বস্তার চিন্তা করতেছো? এর পরের সপ্তাহে তোমার ছেলে টাকার বস্তা নিয়ে আসবে, তুমি তখন গর্ব ফিল করবে, গর্ব ফিল। তোরে চাল আনতি বলেছি আর তুই বাবারে এসে বড় লোকের গল্প শোনাচ্ছিস? সত্যি করে বলতো, তুই টাকাটা কি করেছিস? এই হতচ্ছাড়া, এই বুড়ো বয়সে আমি কাজ করে করে এনে খাওয়াচ্ছি, তোদের মুখে অন্ন তুলে দিচ্ছি আর টাকা পয়সা নিয়ে তছনছ করছিস, তুই মরতে পারিস না? Mil padrecting. Mil padrecting. Mil padrecting. Mil padrecting. মনে হয় আমার টাকাটা জলেই গেল। এতগুলো টাকা এর আমি কি করবো? সকাল থেকে ফোন করছি, ফোন হচ্ছে না। আরে একবার অন্তত ফোনটা ধর। ব্যাপার পাগল টাগল হয়ে গেল নাকি? কে দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এ ভাই, অত কান্নাকাটি করতেছিস কেন? কি হয়েছে তোর? বাড়িতে বের করতেছে নাকি? আমি ঘনাদার কাছে টাকা দিছিলাম, কত কষ্ট করে জোগাড় করে টাকা দিছিলাম, একটা একটা টাকা খুব কষ্ট করে ইনকাম করে দিছিলাম, বাবার কাছ থেকে এনেছিলাম, একজনের কাছে ধার করে এনেছিলাম, সেই সব টাকা নিয়ে মনে হয় ঘনাদা চলে গেছে। সকাল থেকে ফোন করতেছি, ফোন করে না। কি ভাই, তা আমিও তো টাকা দিছিলাম ওর কাছে, আমিও ফোন করতেছি, ফোন তোলে না। এ ভাই আমার কি হবে এইবারে? আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। কি করে এই মুখ আমি আমার বাবার কাছে দেখাবো? আমি সুইসাইড করবো। আমার বাবা চাল কিনতে পয়সা দিছিল, সেই টাকা সব জলে চলে গেল। আমি সুইসাইড, এ জীবন আমি রাখবো না।
আমি আজই সুইসাইড করব, আমি আজই সুইসাইড করব। এই বন্ধু দাঁড়া দাঁড়া, আরাম করিস না, দেখ সুসম্মান দেশে, দাঁড়া দাঁড়া বন্ধু দাঁড়া, আরাম করিস না। বামুনে জানতি বেড়ে গেছে, লোক পেটিয়েছে, ধরে নে জানার জন্তি, আমি পালাই। এই কি হয়েছে ভাই, ছুটছিস কেন? ভাই আমার বাবা ওরে পেটিয়েছে, ধরে নে জানার জন্তি। আমার বাবার কাছে ধরে নিয়ে গেলে আমার বাবা বিশাল মারবে, আমি তাই ছুটে চলে যাচ্ছি। তোর বাবা পাঠায়নি, তোর বাবা পাঠায়নি। এই শোন, তুই এখন মূর্তি যাচ্ছিস কেন রে? সরকার তোমার জন্য বেকার ভাতা ঢুকিয়েছে, এবার আমরা রিল্যাক্স করবো, রিল্যাক্স। কি বলছিস? এই দেখ, কই দেখি 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 দেখি। কম ছেড়েছে, এই দেখ। তাই তো, মাসে মাসে 1,500 টাকা করে পাবো। কি বলিস? আমরা তো তাহলে কেউ বেকার থাকবো না। হ্যাঁ, এক মাসে 1,500 টাকা, এক বছরে 18,000 টাকা, 5 বছরে 90,000 টাকা। এইবারে তো আমার সেই কোটিপতি হওয়ার স্বপ্নটা পূরণ হবে। ইয়ে, আমি কোটিপতি, কোটিপতি হয়ে এ ভাই, এখানে তো মাধ্যমিক পাস হতে যাবে, তুই তো 4 পাস। খালি আমার আর কোটিপতি হওয়া হলো না। তো ভিডিও তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে মতো টাটা।